আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কিছু আহ, আমার বন্ধু বান্ধবকে দেখাবো, মানে যারা সংযুক্ত আরব আমিরাতে বা আরব দেশগুলোতে থাকে, তাদের প্রায় লোকেরই বন্ধু বান্ধব সেম। আজকে আপনাদেরকে একটু দেখাই, চলুন। এই যে দেখেন, আমার বন্ধু বান্ধবরা সবসময় আমার সাথে সাথে থাকে, দেখবেন। এই যে এক বন্ধুরে দেখাইতেছি, দাঁড়ান। আমি রুম থেকে আসছি, আসার পরে মাশাল্লাহ আল্লাহ দিলে আমার বন্ধু, এই যে দেখেন, এটা কি দেখছেন? এই এক বন্ধু। তারপর আরো আছে, বন্ধুর অভাব নাই। এই যে দেখেন, আরেক বন্ধু, দুই বন্ধু, আরো আছে। এই যে দেখেন, আরেক বন্ধু, তিন বন্ধু। মোটামুটি একটা শরীরে বাবা আছে না। দাঁড়ান, আরেকটা দেখাইতেছি। এই যে দেখেন, আরেক বন্ধু। এই দেখছেন নি? এই বন্ধু, এগুলো হলো আমার আমার বন্ধু। এগুলো একসাথে থাকি আমি। আমি আর মানে আমি তার সিটে থাকি, সে আমার সিটে থাকে না। মানে বিষয়টা হলো এরকম, সে রুম ভাড়া লইছে, যদিও পেমেন্ট আমি করি। আমি তার রুমে যে থাকি, এটা হলো আমার অপরাধ, যার কারণে সবসময় লগে লগে থাকি। বন্ধু তো কত একটা সুন্দর একটা জ্যাকেট দেখেন, এটা পরলে কত দেখতে কত ভালো লাগে, এই যে দেখেন। কিন্তু এটা শুধু আমার একার না, মানে আরব আমিরাতে এই বন্ধুরা সবার আছে। এই দেখেন, মোটামুটি একটা শরীরে একটা ভাব আসে, বুঝছেন? এই জিনিসটা নিলে কই আমার বন্ধুরা কই? এই এটা হলো বন্ধু। কিভাবে বাইরেছে, আমি একটু রোদে গেছিলাম, রোদে যাওয়ার পরে ওরা আস্তে আস্তে বাইরেছে মিছিল নিয়ে, যে সোহেল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এগুলা বলে বলে মিছিল করতে করতে বাইরেছে। তা এখন ওদেরকে করস ফায়ার দেওয়া হবে একটু পরে দিয়ে, কিছু করার নাই, স্বামী বিদেশ। যারা আরব আমিরাতে বা আরব দেশগুলোতে থাকে, এটা এটার সাথে পরিচিত, নর্মাল ইস্যু এটা, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার বন্ধুদের জন্য একটু দোয়া করবেন, এরা যেন সবসময় আমার সাথে সাথেই থাকে, ভুলে না যায় আমাকে।